কলকাতার উত্তর দিকে একটা পুরনো সরু গলির মধ্যে চারতলা একটা বাড়ি আছে, যেটা সামনে দিয়ে দিনের বেলায় লোকজন স্বাভাবিকভাবে হেঁটে যায়, কিন্তু রাত নামলেই কেউ দাঁড়িয়ে কথা বলে না। কারণ এই বাড়ির একটাই নিয়ম আছে, যে নিয়মটা লেখা নেই কিন্তু সবাই জানে, আর সেটা হলো রাত 9টার পর যদি লিফট নিজে নিজে থেমে যায় তাহলে দরজা খুলতে নেই। কারণ এই লিফটটা মানুষ ওঠার জন্য বানানো হলেও নামার সময় কাউকে নামিয়ে দেয় যে মানুষ নয়। এই কথাটা আমি প্রথম বিশ্বাস করিনি যতদিন না নিজের চোখে দেখেছিলাম, কারণ আমার কাজ ছিল ভৌতিক ঘটনার সত্যটা খুঁজে বের করা। আর এই বাড়ির নাম বারবার রিপোর্টে উঠে আসছিল, মল্লিক ম্যানশন, 4 তলা, একটাই লিফট। আর অদ্ভুত ব্যাপার হলো এই বাড়িতে 3য় তলা নেই, অথচ লিফটের বোতামে 3 নম্বর আছে, এবং সেটা সবচেয়ে বেশি জ্বলে ওঠে রাত 9টা 12 মিনিটে। প্রথম দিন যখন আমি সেখানে যাই তখন কেয়ারটেকার দরজার সামনে দাঁড়িয়ে শুধু এটুকুই বলেছিল যে দাদা, আজ লিফট ব্যবহার করবেন না, কারণ আজ তারিখটা ভালো না। আমি হেসে ভেতরে ঢুকেছিলাম, কারণ তখনও আমি ভাবছিলাম এসব কুসংস্কার। লিফটের দরজার সামনে দাঁড়িয়ে আমি যখন বোতাম চাপি তখন লক্ষ্য করি আয়নাটায় আমার পেছনে একটু কালো ছায়া নড়ল, কিন্তু ঘাড় ঘুরিয়ে তাকিয়ে কাউকে দেখিনি। দরজা বন্ধ হলো ধীরে ধীরে, আর ঠিক তখনই আমার কানে খুব আস্তে একটা নারীর গলা ফিসফিস করে বলল, নামবেন তো? লিফট তখনও ওঠেনি। আমি ভেবেছিলাম পাশের কেউ কথা বলছে, কিন্তু লিফটে আমি একাই ছিলাম। লিফট উঠতে শুরু করলো, প্রথম তলা পার করলো, 2য় তলায় পৌঁছানোর আগেই হঠাৎ একেবারে মসৃণভাবে থেমে গেল, কোনো ঝাঁকুনি ছাড়া। ডিসপ্লেতে কিছু লেখা নেই, অথচ দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল দেয়ালে কালো রঙে লেখা একটা 3 নম্বর, যেটা ঘষা দেওয়া, মুছে ফেলা, কিন্তু পুরো যায়নি। ঠিক তখনই লিফটের ভেতরের আলো নিভে গেল, আর আয়নায় আমি আমার প্রতিচ্ছবি না দেখে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। তার চুলগুলো মুখ ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে মাথা তুলল, আর আমি স্পষ্ট দেখলাম তার গলায় দাগ, আঙুলের চাপ, আর চোখ দুটো এমনভাবে তাকিয়ে আছে যেন বহুদিন ধরে কেউ তাকে দেখেনি। সে আবার ফিসফিস করে বলল, নামবেন তো? এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই লিফটের ভেতরে ঠান্ডা এমনভাবে ছড়িয়ে পড়ল যে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি দরজার বোতাম চাপতে যাচ্ছিলাম, তখনই সে বলল, এখন খুললে আর উঠতে পারবেন না। ঠিক তখনই লিফট আবার নড়ল, আর দরজা খুলে গেল 4 তলায়। আমি দৌড়ে বেরিয়ে আসি, পেছনে তাকিয়ে দেখি লিফটের ভেতরে কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু আয়নার মধ্যে সেই মেয়েটা এখনও তাকিয়ে আছে। সেদিন রাতেই আমি জানতে পারি 1998 সালে এই বাড়ির 3য় তলায় অনুরাধা মল্লিক নামে এক মেয়ে থাকত, যে ঠিক রাত 9টা 12 মিনিটে লিফটে আটকে পড়েছিল, আর দরজা খোলার পর শুধু বলেছিল ও আমাকে নামতে বলছিল। তারপর সে ওই 3য় তলা থেকেই ঝাঁপ দিয়েছিল, আর তার মৃত্যুর পর থেকেই এই লিফটটা মাঝে মাঝে নিজে নিজে থামে, ঠিক সেই সময়টাতেই, যেন কাউকে নামিয়ে দেওয়ার জন্য। মল্লিক ম্যানশনের সেই রাতের ঘটনার পর আমি আর লিফট ব্যবহার করিনি, কিন্তু ভয় যতটা বাড়ছিল, কৌতূহল তার থেকেও দ্রুত বাড়ছিল। তাই পরদিন সকালে আবার সেই বাড়িতে ফিরলাম। দিনের আলোয় সবকিছু একেবারে স্বাভাবিক লাগছিল। লিফট চলছিল, লোকজন ওঠানামা করছিল, আর কেউ যেন রাতের ঘটনার কথা মনেই রাখতে চায় না। শুধু কেয়ারটেকার হরিশঙ্কর আমাকে একপাশে ডেকে নিয়ে খুব নিচু গলায় বলেছিল, দাদা, আপনি কাল রাতে যা দেখেছেন সেটা নতুন কিছু না। এই লিফটে যারা আটকে পড়ে তারা সবাই প্রথমে একজনকে দেখে। সে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে লিফটের ভেতর অদ্ভুত ঠান্ডা ছড়িয়ে পড়ে, আর ঠিক তখনই মানুষের মাথার ভেতরে একটা কণ্ঠ ঢুকে যায়, যেটা নিজের কণ্ঠের মতো শোনায়, কিন্তু কথাগুলো নিজের নয়। আমি জানতে চাইলে সে বলেছিল, লিফট বসানোর অনেক আগেই 3য় তলায় অদ্ভুত ঘটনা ঘটত। 1981 সালে যখন এখানে লিফট ছিল না,
তখন শিখা বসু নামে এক কলেজ ছাত্রী প্রতিদিন সন্ধ্যায় সিঁড়ি দিয়ে উঠত। একদিন সে আর ফেরেনি। পরদিন সকালে তাকে সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় পাওয়া যায়, মুখ হাঁ করা, চোখ ওপরে তাকানো, যেন কেউ তাকে ডাকছিল আর সে চুপচাপ শুনছিল। ডাক্তাররা বলেছিল হার্ট অ্যাটাক, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল তার গলায় আঙুলের স্পষ্ট ছাপ ছিল, ঠিক যেরকম পরে অনুরাধা মল্লিকের গলায় পাওয়া গিয়েছিল। 1998 সালে লিফট বসানোর দিন প্রথম ট্রায়ালেই লিফট নিজে নিজে তৃতীয় তলায় উঠে যায়। দরজা খুলে যায়, অথচ ভেতরে কেউ ছিল না, তবু ওজন সেন্সার ফুল দেখাচ্ছিল। সেদিন এক ইঞ্জিনিয়ার ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে যায়, আর কোনো দিন কাজে ফেরেনি। হরিশঙ্কর বলেছিল কেউ জানে না ও আসলে কে। কেউ বলে শিখা, কেউ বলে অনুরাধা, কেউ বলে পুরনো কুয়োর কিছু একটা ভুল জায়গায় নষ্ট করা হয়েছিল। কিন্তু সবাই একটাই কথা মানে, রাত 9:12 যদি লিফট থামে তাহলে বুঝে নিতে হয় ও নামতে এসেছে, কারণ ও একা নামতে পারে না, কাউকে সঙ্গে নিতে হয়। কথাটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ আগের রাতে লিফটে দাঁড়িয়ে আমি ঠিক এই কথাটাই শুনেছিলাম, নামবেন তো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা আমি তখনও জানতাম না, কারণ সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছিল আমি লিফটে ঢুকেছিলাম একা, কিন্তু লিফট থেকে বেরিয়েছিলাম দুজন, আর দ্বিতীয় জনের ছায়া দরজা বন্ধ হওয়ার পরেও ভেতরের আয়নার সামনে দাঁড়িয়েছিল। সিসিটিভি ফুটেজটা দেখার পর আমার মাথার ভেতর সব কিছু গুলিয়ে যাচ্ছিল। আমি বারবার ভিডিওটা রিওয়াইন্ড করছিলাম, ফ্রেম বাই ফ্রেম করে দেখছিলাম। স্পষ্ট দেখা যাচ্ছিল আমি লিফটে ঢুকেছি একা, দরজা বন্ধ হয়েছে, তারপর মাঝপথে লিফট থেমেছে, আর ঠিক সেই সময়ই লিফটের পেছনের কোণ থেকে ধীরে ধীরে একটা ছায়া বেরিয়ে এসেছে। ছায়াটা প্রথমে অস্পষ্ট ছিল, তারপর আলো একটু ফ্লিকার করতেই বোঝা গেল সেটা একজন মানুষের মতো, কিন্তু তার পা মাটিতে ছুঁইছিল না। লিফট আবার চলতে শুরু করলে সেই ছায়াটা আমার ঠিক পেছনে দাঁড়িয়ে পড়েছিল। আমি ভিডিওটা বন্ধ করে বসে পড়লাম, কারণ আমি নিশ্চিত ছিলাম ওই মুহূর্তে আমি পেছনে কাউকে দেখিনি। অথচ ক্যামেরা মিথ্যে বলে না। ঠিক তখনই কেয়ারটেকার হরিশঙ্কর খুব ধীরে বলেছিল, দাদা, এখানেই শেষ না। যারা ওকে দেখে তারা সবাই পরে কিছু একটা শুনতে শুরু করে। আমি জিজ্ঞেস করেছিলাম কি শোনে। সে বলেছিল নাম ধরে ডাক, খুব পরিচিত গলায়, এমন গলায় যেটা শুনলে মানুষ সাবধান থাকতে পারে না। সেই রাতেই আমি বাড়ি ফিরে শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। ঘরের লাইট বন্ধ করতেই আমার কানে খুব হালকা একটা শব্দ আসে, যেন লোহার দরজা খুলছে। তারপর খুব আস্তে একটা মেয়ের গলা, নামবেন তো। আমি উঠে বসি। ঘরের ভেতরে কেউ নেই, জানালা বন্ধ, দরজা বন্ধ, কিন্তু শব্দটা স্পষ্ট, ঠিক যেন লিফটের ভেতর থেকে আসছে। পরের কয়েকদিন আমার সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। লিফটে না উঠলেও লিফটের শব্দ শুনতে পাই। অফিসে থাকলে হঠাৎ মনে হয় কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে, ঘাড় ঘুরিয়ে তাকালেই দেখি কেউ নেই। আয়নার সামনে দাঁড়ালে মাঝে মাঝে মনে হয় আমার প্রতিচ্ছবি একটু দেরিতে নড়ছে। আমি আবার মল্লিক ম্যানশনে যাই, এবার রাতেই, কারণ হরিশঙ্কর বলেছিল সত্য জানতে হলে ওই সময়েই থাকতে হবে। রাত 9:10 আমি গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়েছিলাম। লিফট তখন নিচেই ছিল। 9:12 বাজতেই লিফটের ভেতরের আলো নিজে নিজে জ্বলে উঠল। দরজা খুলল। ভেতরে কেউ ছিল না, কিন্তু ঠান্ডা হাওয়ার মতো কিছু একটা বেরিয়ে এলো। আমার কানে আবার সেই গলা, এবার আরও স্পষ্ট, নামবেন তো। আমি তখন বুঝতে পারছিলাম এটা আর শুধু লিফট না, এটা একটা ডাক, যেটা মানুষকে ধীরে ধীরে নিজের দিকে টেনে নেয়। আর ঠিক তখনই লিফটের আয়নায় আমি নিজের পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি। চুলে ঢাকা মুখ, গলায় দাগ, আর তার চোখ সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে।
আমি আয়নায় তাকিয়েই বুঝে গিয়েছিলাম এবার আর পেছনে ঘুরে তাকানোর দরকার নেই, কারণ যেটা দেখার ছিল সেটা আমি আগেই দেখে ফেলেছি। আমার পেছনে যে দাঁড়িয়েছিল সে আর ছায়া নয়, সে স্পষ্ট, বাস্তবের মতো, অথচ বাস্তব নয়। তার চুল পুরো মুখ ঢেকে রেখেছে, কিন্তু চোখ দুটো পরিষ্কার দেখা যাচ্ছে, অস্বাভাবিকভাবে স্থির, একদম আমার চোখের দিকে তাকিয়ে। লিফট তখনও খোলা, গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার শরীর নড়ছে না। মনে হচ্ছিল কেউ আমার পা দুটো মেঝের সঙ্গে আটকে রেখেছে। ঠিক তখনই কেয়ারটেকার হরিশঙ্করের কথা মনে পড়ে যায়। সে বলেছিল, যদি ওকে দেখো কথা বলবে না, পেছনে তাকাবে না, আর লিফটে উঠবে না। কিন্তু আমি তখন বুঝতে পারছিলাম এই তিনটার মধ্যে একটাও আর আমার হাতে নেই, কারণ সেই মেয়েটা খুব ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। কোনো শব্দ নেই, কোনো পায়ের আওয়াজ নেই, শুধু ঠান্ডা, এমন ঠান্ডা যেন শরীরের ভেতর থেকে কিছু একটা টেনে নেওয়া হচ্ছে। সে খুব আস্তে বলল, এবার নামবেন। তার গলা আর ফিসফিস না, স্পষ্ট, স্বাভাবিক, ঠিক মানুষের মতো। আর তখনই আমার মাথার ভেতরে একটা কথাই ঘুরছিল, এই লিফট কাউকে মারে না, এই লিফট মানুষকে নিয়ে যায়। হঠাৎ করেই লিফটের দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। আমি তখনও বাইরে দাঁড়িয়ে, কিন্তু আয়নায় দেখলাম আমার প্রতিচ্ছবি আর বাহিরে নেই। আমার প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে লিফটের ভেতরে, সেই মেয়েটার পাশে। সে আমার দিকে তাকিয়ে হালকা করে হাসল, আর তখনই লিফট নিজে নিজে উঠতে শুরু করল। ডিসপ্লেতে কোনো সংখ্যা নেই, শুধু একটা লাল আলো জ্বলছে। হরিশঙ্কর দৌড়ে এসে আমার হাত টেনে ধরে চিৎকার করে বলে ওঠে, দাদা, তাকাবেন না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, কারণ আমি বুঝে গিয়েছিলাম লিফট আমার শরীর নেয়নি, লিফট নিয়েছে আমার জায়গাটা। সেই দিন থেকে আমি আর আগের মতো নেই। আয়নার সামনে দাঁড়ালে আজও মাঝে মাঝে দেখি আমার প্রতিচ্ছবি একটু দেরিতে নড়ে। লিফটে উঠলে আজও রাত 9:12 আলো ফ্লিকার করে, আর মল্লিক ম্যানশনের লিফট আজও মাঝে মাঝে নিজে নিজে থামে। ভেতরে কেউ থাকে না, কিন্তু সিসিটিভিতে আজও স্পষ্ট দেখা যায় কেউ একজন নামার জন্য দাঁড়িয়ে থাকে। আর যদি কোনোদিন তোমার লিফট নিজে নিজে থামে আর খুব পরিচিত গলায় কেউ বলে, নামবেন তো, তাহলে দয়া করে মনে রেখো, ও লিফট নয়, ও কাউকে খুঁজছে, আর হয়তো সেই কেউটা তুমি।